আজকে মহিলাদের বেছে বেছে আজকে হিন্দু মহিলাদের উপরে আজকে ধর্ষণের মতন এত নিকৃষ্ট কাজ করছে, কিন্তু মমতা ব্যানার্জি কোথাও কোথাও একটা কথা উনি বলেন না। কারণ এটাই আমাদের কাছে প্রশ্ন, উনি যে ব্যানার্জি পদবি লেখেন আদতে উনি কি ব্যানার্জি? কিছু ক্ষেত্রে তো ওই হ্যাঁ সেকুলার পন্থীতে, আজকে বললাম সিপিএম সেকুলার পন্থী, তারা চুপচাপ। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি তো হিন্দু সনাতনীদের মুখ্যমন্ত্রী নন, উনি চুপচাপ থাকবেনই। কারণ এই জিহাদিদের দ্বারা যে আক্রান্ত হচ্ছে সেখানে মুখ খুললে ওনার বিপদ, ওনার বিপদ। যদি প্রথমে যদি আক্রমণ হয় আগে কিন্তু মুখ্যমন্ত্রী আক্রমণ হবে। নাহলে দেখুন আজকে জনাব ফিরহাদ হাকিম আজকে বলতে পারে হিন্দু ধর্ম যারা জন্মগ্রহণ করেছে তারা দুর্ভাগা। আজকে কিছুদিন পরে আজকে হিন্দু 50% উর্দুতে কথা বলবে। এই ধরনের আশকারা, এই ধরনের সাহস কোথা থেকে পাচ্ছে মমতা ব্যানার্জি? এই যে জিহাদি আর এই দুধেল গাইদের শুধুমাত্র তুষ্টি, মানে তাদেরকে কি করে সন্তুষ্ট করবে? হিন্দু ধর্মকে উনি গন্ধা ধর্ম বলছেন, কেন বলছেন আজকে? এটা হচ্ছে ওনাদেরকে সন্তুষ্টি করা, যে এই যে সন্তুষ্টি করতে করতে এমন একটা জায়গা এসে গেছে না, আজকে উনি কিন্তু চাইলেও আর ওনাদেরকে ফেরাতে পারবে না এই জিহাদি চিন্তাধারার মানুষদেরকে। অ্যাকচুয়ালি যারা বলবো, যারা এখনো শীত ঘুমে রয়েছেন, যারা হিন্দু, আজকে ভাবুন আজকে যে সমস্ত হিন্দুরা কি বলুন তো, এই সেকুলার পন্থী হিন্দুরা আর কিছু এই তোলাবাজ তৃণমূলের কিছু তোলাবাজ যারা, তারা আজকে ভাবছে যা হচ্ছে হচ্ছে, কিন্তু আমার তো এখন ঠিকঠাক আছে, আমি ভালো আছি। ওরা জানে না পাঁঠার দোকানে যখন একটি পাঁঠাকে কাটা হয় আর পরের পাঁঠাটি কিন্তু ছাগল পাতা এই কাঁঠাল পাতা চিবোতেই থাকে। ও জানে না, ছাগল জানে না যে আমাকেও কিন্তু কাটবে এবারে। মানে ওটাই বলবো, আজকে হিন্দুরা আজকে জাগৃত হন, বেরিয়ে আসুন। আপনিও কিন্তু পেছনের সারিতেই রয়েছেন, আপনি কাঁঠাল পাতা চিবিয়ে চিবিয়ে ভাবছেন আমি ভালো আছি, আমার তো কিছু হচ্ছে না, আমার তো বাড়ি আছে, গাড়ি হচ্ছে, একটার জায়গায় দুটো চারটে হচ্ছে। আজকে বলছি এই জেহাদিরা মানে কিছু করার আগে না, আমাকে করার আগে না ওই তাদেরকে করবে, কারণ তাদের হাতে অর্থ আছে, টাকা আছে, কোটি কোটি টাকা আছে, ওদেরকে আগে ধরবে। আজকে ওদেরকে আগে ধরবে, আমাকে পরে ধরবে। আমি হিন্দু সনাতনী হলেও আমার লিস্টটা হয়তো তার পেছনেই থাকবে, কারণ আমার কাছে অর্থ নেই, আমার কাছে চুরি করা, এই তোলাবাজি, কাটমানি, রাহাজানি করার আমার কাছে কিছু নেই। মমতা ব্যানার্জির মুখে বলে না শেষ সময় একটা হরিনামের কথা বলে না, শেষ সময় উনি ভাবছেন যে একটা মরণ কামড় দিই, যে আজকে হিন্দুদের জন্য কিছু ভাবি, হিন্দুদের জন্য ভাবতে হবে। কারণ আমার হিন্দু সনাতনী ভোটগুলো কিন্তু কেটে যাচ্ছে, মানে তাদেরকে কি বলে বোঝাবেন উনি এখন সেটা নিয়ে ভাবছেন। উনি চিন্তিত যে হিন্দুদের কি করে একত্রিত করে হিন্দু ভোটটা ওনার ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারে। উনি তো এতদিন জেহাদি, আজকে মৌলবাদী, আজকে রোহিঙ্গাদের নিয়ে মর্ত ছিল, সেই নিয়ে উনি গদিটা বাঁচিয়েছেন। আজকে তো SIR হয়ে বহু হিন্দু, মুসলিম, রোহিঙ্গা জেহাদিরা আজকে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত হয়েছে বা তো চলে যেতে বাধ্য হয়েছে। স্বাভাবিক কারণে সেই ভোট ব্যাংকগুলো পূর্ণ করার রাস্তা উনি খুঁজে পাচ্ছেন না। তো উনি এখন চিন্তা করছে হিন্দুদের কি করে মানে একটা বোঝানো যায়, বা তাদেরকে কিভাবে একটা ভালো চিন্তা করছে এটা বোঝাতে চেষ্টা করছেন উনি। হিন্দুদের এত দেবদেবীর মূর্তি বা মন্দির বানানো নিয়ে উনি কেন এত উৎসাহিত হলেন হঠাৎ করে? আজকে 26,000 ছেলেমেয়েরা যারা আজকে বসে আছে পথে, তাদের কথা ভাবুন, তাদের কিভাবে চাকরি তাদেরকে সঠিকভাবে দেওয়া যায়, তারা ন্যায্য যারা রয়েছে সেই ব্যাপারে উনি কি বলবেন? আজকে দুর্গাঙ্গন করে কি হবে? দুর্গাঙ্গন চাই না, আর আজকে দরকার নেই আর দুর্গাঙ্গন। আজকে আমাদের দরকার, আজকে আমাদের শিক্ষিত ছেলে মেয়েদের কর্মসংস্থানের কি সঠিক ব্যবস্থা দিচ্ছেন উনি? সরাসরি সে কথাটা বলুন। উনি দুর্গাঙ্গন দিয়ে উনি শিক্ষিত ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে বা কি হবে সেটা ভাবছেন, এটার আমরা বুঝতে পারছি না উনি কি বলতে চাইছেন। কুণাল ঘোষের মতন এই যে ওনার কথার উত্তর দিতে সত্যি ইচ্ছে করে না, যিনি নাকি এক সময় পিজন ভ্যান পিটিয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী সারদার সবচাইতে বেনিফিশিয়ারি,